এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুধু হারিয়েছিলাম আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। শাড়িটা তেল গায়ে ছুঁড়ে মেরে শয়তানি হাসি দিয়ে জিমিন বলতে লাগলো, যাও যাও, এবার আর বাঁচাতে পারবো না, অনেক করেছো, আর না, এবার শেষ সুযোগ, মনো এবার তুমি বুঝবা কত দানে কত চাল। বলেই হু হু করে হাসতে লাগলো জিমিন। প্লিজ এই ঝাপটা ছেড়ে দে, আমি আর পারছি না এসব সহ্য করতে, শেষমেশ তুইও আমার সাথে এভাবে অপদস্থ করবি, আমি ভাবতে পারিনি। চুপ কর, যেটু এবার তোকে বিদে দিয়েই ছাড়বে। উফ, পারবো না, এতবার বিয়ে ভাঙছে, আর পারবো না ভাঙতে। পারবি জানো, এবার আর আগের মতো মালগুলো যেভাবে আসে সেভাবে তাড়ি দে। এবার কি হয়েছে রে, গেলেই দেখবে, আগে রেডি হো। আজ বাবার মুখের উপর কথা বলতে পারি নাই দেখে এমন সেজে গুজে সংসেজে যাওয়া লাগছে আমার, খুব ধুর জীবনটাই বেদনা। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে, মাথায় শুধু একটি চিন্তা, কথা কখন রুমে একলা কথা বলতে পাঠাবে আর ও কাজ সেরে নেবে। পার্থ মুখটা এখনো দেখে নাই, সে এখানে এসে উপস্থিত হয়নি, আর দেখি বা কি লাভ, ওর যে মনে একজনই আছে, সে হচ্ছে ইউনো, আর কাউকে তো বিয়ে করা সম্ভব না। অবশ্য ইউনো ওকে ভালোবাসে না, ইউনুর পেছনে পড়ে আছে চেষ্টা মতো বলতে গেলে পে। ছেলের মা বাবা তাকে খুব পছন্দ হয়েছে, তার শুনে তে খুব বড় একটা ঝাটকা খেলো। নিজেকে কোনো রকম শান্ত করে রেখেছে সে, তার বাবা এমন ভাবে গল্প জুড়ে দিয়েছে, সত্যিকারে বিয়ে ওরা। বাবার এই ইচ্ছে সে ভালো মতোই মাটির সাথে পিষে দিবে। মেয়েটা এত তাড়াতাড়ি বিয়ে দিতে লজ্জা করে না? মাত্র 21-এ পা দিছে, সে এখনই কি বিয়ে দিয়ে দিবে? কি করতে হবে এসব ভাবছে, তখনই পার্থের মা বলল, এই তো আমার ছেলে জঙ্কুক এসে গেছে। জঙ্কুকের নামটা শুনি তার একটু হাসি পেল, মানে মনে হয় চারদিকে এরকম নাম শুনিনি, আর মা এমন নামই রাখতে গেল কেন? নামটা দেখে শুনে রাখতে পাইনি, দেখতে কি বেশি সুন্দর কুকির মতো। একবার দেখবে নাকি মাথা তুলে, নিজের ইচ্ছে প্রাধান্য দিই না। যদি এখন ছেলের দিক তাকায় তাহলে হয়তো তার বাবা পাক্কা কথা সেরে নিবে, এই ভেবে ছেলেকে ওর পছন্দ হয়ে গেছে। মাথা নিচু করে রাখতে রাখতে ঘাড় ব্যথা হয়ে গেছে তার, এবার খুব বিরক্ত লাগছে, তার ইচ্ছে করতেছে জিমিনের মাথায় বাড়ি মারতে থাম্বা দিয়ে, কারণ জিমিনের বোনের বিয়েতে যাওয়ার কারণে এই ছেলের পরিবার কেউ একজন দেখে ফেলছে আর পছন্দ করছে, তাই এখন প্রস্তাব নিয়ে একদম বাড়ি পর্যন্ত এসে পড়ছে। মা, তুমি কুকির সাথে তোমার রুমে নিয়ে যাও তো, তোমরা আলাদাভাবে কিছু কথা বলে নাও। ঝটপট জবাব দিল, আচ্ছা বাবা, যাচ্ছি। মেয়ের এমন কাণ্ড, তার বাবা কিছুটা বকে গেল আর চিন্তিত হয়ে আছে। তার মেয়ের তো এই কথা শুনে খুশি হওয়ার কথা নয়, তাহলে কোনো ঘাবলা কি আছে নাকি? উঠে দাঁড়ায়, এইবার পাতের দিক তাকে বলে, আসুন, কিন্তু আসুন বলে থেমে যায়। এত সুন্দর পাত্র দেখে তার তো সত্যি বিয়ে করতে ইচ্ছে করতেছে। পরক্ষণে ইউনুর কথা মনে পড়ে যাওয়াতে নিজেকে নিজেই বকতে থাকে আর এসব কি ভাবছিস ছি, তুই তো ইউনুকে ধোঁকা দিতে পারিস না, এটা ঠিক নয় এটা। জঙ্কুকের উদ্দেশ্য করে বলল, মিস আর ইউ ওকে? ইয়েস, প্লিজ কাম। জঙ্কুককে নিজের রুমে ঢুকিয়ে দরজা ধাপাস করে বন্ধ করে দিল। তারপর জঙ্কুকের দিক তাকিয়ে মুখ বিচ্ছি দিয়ে সামনে দিক গিয়ে সাউন্ড বক্সে গান চালু করলো। জঙ্কুক কিছু বলছে না, চুপ করে কাণ্ড দেখছে। এবার নিজের শাড়িটা খুলে ফেললো, ভেতরে জিন্স আর শার্ট পরা ছিল। জঙ্কুক এমন ভাবে করছে যেন কিছুই হয়নি। এবার তার পরিবর্তে স্টেপ কাজে লাগিয়ে দিল, চুলগুলো ছেড়ে হাত দিয়ে অগোছালো করে নিল। তারপর লে পাগলু ডান্স গানটা দিয়ে উড়াধুরা নাচতে লাগলো, পাগলের মতো বিহেভ করতে লাগলো। জঙ্কুক আয়েশ করে দেওয়ালের সাথে হেলান দিয়ে হাত দুটি বুকে ভাঁজ করে দাঁড়ালো। দৃষ্টি অনেকক্ষণ নাচানাচি করেও যখন দেখলো জঙ্কুক কিছুই বলছে না বা রিয়েক্ট করছে না, তখনই ওর রেগে গিয়ে ওর কলার চেপে ধরলো। তারপর বলতে লাগলো, এই কি আমাকে পাগল মনে হচ্ছে না? ভয় পাচ্ছেন না? কি সমস্যা কি? আমাকে বিয়ে করতে কেন এসেছেন? হ্যাঁ, দুনিয়াতে কি আর মেয়ে পান নাই? আমাকে বিয়ে করতে কেন এসেছেন? দেখেন, আমি হলাম আস্ত একটা পাগল। দেখেন ভালো করে, আমি একটা পাগল, লাগছে না আমাকে? বলে আরেকবার নাচতে লাগলো। তখন হুড় করে
বদলে একটা রোমান্টিক গান দিয়ে বলল, নাচার খুব শখ তাই না? তাহলে আমাকে বলতে নাচবে। চলো এবার আমি তোমাকে নিয়ে কাপল ডান্স করবো। জঙ্কুক তার কাছে এসে ওর কোমর টেনে ধরে নিজের হাতে ওর হাত মধ্যে নিয়ে নেই। তারপর রোমান্টিক ভাবে কাপল ডান্স করতে লাগলো। তে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ সুঠাম দেহের জঙ্কুক তো শক্ত করে চেপে ধরে আছে। অনেক চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলো না তে। সে জোর করে তার বাবা জঙ্কুকের হাতে তুলে দেয়। সিদ্ধান্তই নেই। সেদিন যখন জঙ্কুক তের সাথে ডান্স করে তখন তে কানের কাছে মুখ এনে বলল, আই লাইক ক্রেজি গার্ল। তারপর আর কি, তার বাবাকে গিয়ে বলে মেয়ে পছন্দ। এই প্রথম কোনো ছেলে তার মেয়েকে পছন্দ করছে। তিনি তো সেই রাতে সকল আত্মীয় স্বজনকে ফোন দিয়ে ডেকে এনেছে বাড়িতে। আজ হলুদের আয়োজন করা হয়েছে তের বাড়ির ছাদে। আর জিমিন তো সেই খুশিতে নাচতে গিয়ে হু হা করে বাড়ি মাথায় তুলে রেখেছে। আর তে সে কখন থেকে কেড়েই চলছে। জিমিন এই মুহূর্তে চরম বিরক্ত। তাই এই মুহূর্তে দৃষ্টি সবচেয়ে বেশি অসহ্য মনে হচ্ছে এই তেকে। একটা মেয়ে এত বিশ্রীভাবে কাঁদতে পারে? খাদার মধ্যেও তো অনেক রকম স্টাইল থাকে, যার একটাও এই তের মধ্যে নেই। ছাগল যেমনি মেয়ে মেয়ে করে তেমনি ভেয়ে ভেয়ে করে। জিমিন আর কিছু না বলে বসা থেকে উঠে তের গালে ঠাস করে একটা থাপ্পড় মারে। তে এবার কান্না থামিয়ে বলল, মারলি কেন? দরকার হলে আরেকটা মারবো, মেরেই ফেলবো। এটা কোন ধরনের কান্না? হ্যাঁ, একটু সুন্দর করে কাঁদতে পারিস না? ছাগলি একটা। চিনু, চুপ, একদম চুপ। আমি শাড়িটা পরানো শেষ, এবার জুয়েলারিটা পরতে হবে। দেখি ঠিক করে বসতো। তে ঠিক করে না বসলেও জিমিন জোর করে সব জুয়েলারি পরে ওকে নিয়ে নিচে চলে যায়। জিমিন নিচে আসছিস কেন? হলুদের অনুষ্ঠান তো ছাদের উপর হচ্ছে। বাই চান্স তুই আমাকে পাড়াতে সাহায্য করছিস না তো? উফ, হে, এই না হলে আমার বেস্টি। আই লাভ ইউ জান। তাই তো বলি আমার কষ্ট তুই খুশি কেন? আসলে তুই সব সময় সামনে হাসি খুশি থেকে যেতে পারলেও আমাকে পালাতে সাহায্য করতে পারিস, এটা সহজ অসহ্য একটা ব্যাপার। ট্যাকে নিয়ে জিমিন গার্ডেনে এসে একটা নিজের জায়গায় দাঁড়ালো। তে খুব খুশি হয়ে যায়, তবে সেই খুশি বেশিক্ষণ থাকে না। যখন সামনে জঙ্কুককে দেখে, জঙ্কুক জিমিনকে কি একটা ইশারা করে সেখান থেকে চলে যায় জিমিন। তে জিমিনের পেছনে যেতে নিবে তার আগে জঙ্কুক হাতটা ধরে নিল। এই পাগলি, কই যাও তুমি? ছাড়ুন, আমি জিমিনের কাছে যাব। যাবে তো, আগে আমার কাছে একটু থাকো, জরুরি কাজটা সেরে নি। মানে ওয়েট। পকেট থেকে একটা ছোট পলিথিন ব্যাগ থেকে সেখান থাকা হলুদ নিয়ে দুই হাতে, তারপর তার তের গালে লাগিয়ে কপালে একটা ছোট্ট করে চুমু এঁকে দিয়ে, আমার কাজ শেষ, এবার তুমি যেতে পারো পাগলি। জঙ্কুক চলে যায় আর তে রেগে গজগজ করতে করতে জিমিনের কাছে যায়। দেখে জিমিন গান ছেড়ে নাচছে। গিয়ে ওর চুলে মোটু ধরে বলে, শয়তানি, এই ছিল তোর পেটে? ছি, তোর বেস্ট ফ্রেন্ড বলতে আমার এখন ঘেন্না হচ্ছে। তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার কোনো ইচ্ছে নেই রে আমার। বাহ, বিয়ের আগেই তো হেভি রোম্যান্স করছিস তুই। আজ তে আর জঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। বাসর ঘরে বসে বসে হাত কচলাচ্ছে তে। বিয়েটা যেভাবে হোক তার মানতেই হবে। এমন তো নয় যে জঙ্কুক তার ভালো লাগেনি, ভালো লেগেছে, কয়েকদিন পর হয়তো ভালোবাসবে। তার আগে এটা তো জানতে হবে সে কতটা যোগ্য। সে কি পারবে তের মনে রাজ্যে রাজা হতে? সে কি পারবে আর তুমি হতে? জঙ্কুক রুমে ঢুকে দরজা বন্ধ না করেই তের সামনে গিয়ে ওর চোখটা একটা লাল কাপড় দিয়ে বেঁধে দেই। তারপর ওকে কোলে তুলে নেই। তে অনেকবার মানা করলো আর বললো কি করছেন, কিন্তু জঙ্কুক সেদিকে কোনো পাত্তেই নেই। ওকে নিয়ে সোজা ছাদে চলে যায়। চোখে কাপড়টা খোলার পর তে অবাক হয়ে যায়। চারদিকে খুব সুন্দর করে ফুল আর বেলুন দিয়ে সাজানো আকাশে ফানুস উঠছে। তে খুব খুশি হয়ে যায়। তখনই জঙ্কুক ওর পাশে হাঁটু গেড়ে বসে পকেট থেকে রিং নিয়ে ওকে বলল, আই লাভ ইউ তে। তুমি কি আমার হতে রাজি আছো? আমাকে ভালোবাসবে? আমাকে একটু ভালোবাসা দিবে? তোমাকে একটু ভালোবাসতে দাও, তাহলে আমি এক মুহূর্ত ভালোবাসা দিব তোমায়। তুমি জানো আমার এই মনটা জুড়ে শুধুই তুমি আছো।
আমি সেই প্রথম দেখা থেকে তোমাকে খুব ভালোবাসি। সেদিন সুগার বিয়েতে যখন তোমাকে প্রথম দেখছি তখন থেকেই তোমাকে আমি ভালোবেসে ফেলছি আর নিজে করে পেতে চেয়েছি। আর দেখো আজ আমি তোমাকে পেয়েছি। আল্লাহ আমার মনের সব ইচ্ছে পূরণ করছে। তোমাকে আজ আমার করে পেতে চাই, আমার করে দিয়েছে। তে বুঝতে পারে যে জিমিনের বোনের সাথে বিয়ে হয়েছে সেই সুগার কথা বলছে জঙ্কুক। তার মানে জঙ্কুক ওকে পছন্দ করে নিজে থেকেই প্রস্তাব পাঠায়। জঙ্কুক ওকে এতটা ভালোবাসে তাও ভাবতে পারেনি। খুব খুশি লাগছে তার, কেউ একজন তাকে এতটা ভালোবাসে ভাবতে পাগল পাগল লাগছে। মিষ্টি হেসে হাতটা বাড়িয়ে দেয়। জঙ্কুকও সে আংটি পরম আবশ্যে টেরকে পরিয়ে দেয়। আজ 5 বছর হলো ওদের বিয়ে হয়েছে। ভালোবাসা কোনো কমতি নেই। 3 বছরের ছেলে একে নিয়ে তাদের সংসার সুখের সাথে অতিবাহিত হচ্ছে। বেঁচে থাকুক ভালোবাসা প্রতিটি মানুষের অন্তরে। এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরোন, শুধু হারিয়েছিলাম আলো